আমি ফর্ম নিয়েছি, ফর্ম জমাও দিয়েছি। আমি আজকে বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দীর্ঘ 17 বছর মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, হামলা মামলার শিকার হয়েছি, সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম। যদি তার সুদৃষ্টি হয়, আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি বাগেরহাট কচুয়ার অবহেলিত মানুষের পাশে থাকবো। এবং আমাদের এলাকায় সুপেয় পানির প্রচণ্ড সমস্যা। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার জন্য। আমাদের নারী সমাজের তৃণমূলে নারী সমাজের যে কণ্ঠস্বর, এটাকে আমি জাতীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। সম্ভাবনাময় অনেক নারী আছে যাদের ভিতরে অনেক সম্ভাবনা কাজ করে। এই সম্ভাবনাময় নারীদেরকে নিয়ে তাদেরকে কাজের সুযোগ সৃষ্টি করে দিব এবং নারী সমাজের মূল্যায়নের জায়গাটা এবং রাজনীতিতে অধিক পরিমাণ নারীরা যাতে অংশগ্রহণ করে সেই বিষয়ে তাদেরকে আমি উদ্বুদ্ধ করব। এবং বিশেষ করে তাদের কর্মসংস্থান, নারীরা অর্থনৈতিকভাবে কর্মসংস্থানের সুযোগ না থাকায় নারীরা বিভিন্নভাবে অবহেলিত। তো যারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় সেই চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আমি ফর্ম তুলেছি আপনাদের দোয়ায়। আমি আসছি মেহেরপুর 1 আসন থেকে। আর সবচেয়ে আসন নাই, আমি মানুষের জন্য এসেছি। আমি মূলত ডেন্টিস্ট, সেই সাথে লেখিকা, কলামিস্ট। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি এই মুহূর্তের পরে দাঁড়িয়ে অসম্ভব শ্রদ্ধা। সেদিন আমি গুম হয়েছিলাম, যেদিন 5 জানুয়ারি নির্বাচনের পরে আমার মায়ের পরে আমাকে গুম করা হয়েছিল। আপনারাই আমাকে খুঁজে বের করেছেন। আমি আলোকিত বাংলাদেশ দেখতে চাই, অন্যায় দমন করে ন্যায়ের পক্ষে। আমি শুধু নারী অধিকার নিয়ে কথা বলবো না, আমি মানুষের জন্য কাজ করতে চাই এবং সুশিক্ষিত বাংলাদেশ এবং সমাজ উপহার দিতে চাই। দলের নিয়মকানুন মেনে দেশ ও দশের জন্য কাজ করব। এর মধ্যে আমার বিশেষ টার্গেট থাকবে শিশু ও নারী, কারণ আমি ছোটবেলা থেকেই শিশুদের নিয়ে কাজ করি। সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া এবং ইউনিসেফের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সেই হিসেবে আমার কাছে মনে হয় যে শিশুদেরকে যদি আমরা অগ্রাধিকার দিই, তাহলে তারা একটা ভবিষ্যতে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর নারীদের যদি সুরক্ষার ব্যবস্থা করা হয়, তাহলে তারা মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে। এই জন্য আমি শিশু ও নারীদের জন্য বিশেষভাবে কাজ করব। এবং আমি যেহেতু একজন শিক্ষক ছিলাম, এখন বর্তমানে মিডিয়া কর্মী, আমি চাই ছেলেমেয়েদের শিক্ষার মানটা বাড়ুক। এই জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষানীতিতে অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ আমি যদি মনোনীত হই, আমার দল যদি আমাকে মূল্যায়ন করে, কারণ আমরা দীর্ঘ সময় রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে আমরা অনেক নির্যাতিত। আমার দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি আইন পেশায় আছি, আমি দুস্থ নারীদের পাশে দাঁড়াবো এবং পথ শিশু যারা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যাদের কোনো কিছুর অস্তিত্ব নাই, ওদের নিয়ে আমি কাজ করব। এটা আমার স্বপ্ন। আমার দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবো এবং পশু পাখিদের জন্য আমি কিন্তু পশুপ্রেমী, ওদের জন্য আমি বিনামূল্যে আমি চিকিৎসা সহায়তা দিব। বিগত স্বৈরাচারের আমলে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, অনেক হামলা খেয়েছি, তারপরও রাজপথ থেকে সরি নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলেছেন তৃণমূল যারা ত্যাগী তাদেরকে বেশি করবে, মূল্যায়ন করা হবে। সেই সুবাদে আমার আজকে নমিনেশন সাবমিট করা। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি নারীর অধিকার নিশ্চিত করব এবং নারীদের যত সমস্যা আছে সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি রাজনীতি করাটা মানুষের আসে থেকে মানব কল্যাণ, সমাজসেবা, অন্যের কল্যাণে কাজ করা, এই মানসিকতা থেকে আমরা রাজনীতিতে আসি। এটা একটা মাধ্যম, জাস্ট রাজনীতিতে না এসেও কিন্তু কাজ করা যায়। কিন্তু সেটা আসলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা এক একজন এক এক দিকে ধাবিত হই। আমিও সেভাবেই আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি 1991 সালে প্রথম জাতীয় নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সক্রিয় হই এবং 1993 সালে আমি কুমিল্লা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হল শাখার সভাপতি নির্বাচিত হই। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে আমি ছাত্রদল থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হই এবং পূর্ণ প্যানেলে নির্বাচিত হই। তো সেইভাবে আমার আজও কিন্তু কাজ থেমে থাকেনি, বাট আমি পাশাপাশি কলেজে অধ্যাপনা করি। বর্তমানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর, একটা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে আছি। 22 বছর আমার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি যে
আগে যেমন করে কাজ করেছি, যদি মনোনয়ন পাই তাহলে আমি একটা বড় একটা পরিসরে কাজ করতে পারবো।